হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু A1 টেকনিক্স। A1 টেকনিক্সে আপনাদের সকলে স্বাগত জানাই। আজকে আমরা কীভাবে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার আপডেট করতে হয় সেটা শিখব, এবং তার জন্য জরুরি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার আপডেট হওয়া। মানে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যদি আপনার লিঙ্ক থাকে, তাহলে সেই মোবাইল নাম্বারে একমাত্র ওটিপি যাবে সাইনের জন্য। ঠিক আছে, তো সেটা আমরা শিখব কীভাবে ভোটার কার্ডে মোবাইল নাম্বার আপডেট করতে হয়, এবং সেটি পরবর্তীতে SIR ফর্ম ফিল আপ যদি অনলাইনে আমরা করি সেক্ষেত্রে প্রয়োজন হবে, সেটা খুবই উপকারী হবে। তার জন্য ফর্ম 8 আমরা অ্যাপ্লিকেশন করব অনলাইনের মাধ্যমে। চলুন শেখা যাক। সর্বপ্রথম প্লে স্টোরে যাব। প্লে স্টোরে ECINET এটা টাইপ করব, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ECINET এই অ্যাপসটা আপলোড করব, এই ডাউনলোড করব, যেটা অলরেডি আমার ডাউনলোড আছে সেটা ওপেন করব, এবং ভোটার রেজিস্ট্রেশন ফর্ম 8 এটা ক্লিক করব। এখানে মোবাইল নাম্বার দেব, সেন্ড ওটিপি, একটা ওটিপি আসবে, ওটিপিটা এখানে পুট করে দিতে হবে। যদি আপনার মোবাইলের সঙ্গে থাকে তো অটো ফিল করে অটোমেটিক্যালি পুট করে নেবেন। লগ ইন, দেখতে পাচ্ছি সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে। আবার নেক্সট ফর্ম 8, নেক্সট হচ্ছে ইয়েস ফর ইপিক আইডি দিতে হবে এখানে, মানে ভোটার আইডিটা দিবেন। ভোটার আইডি দেওয়ার পর ওয়েস্ট বেঙ্গল স্টেট সিলেক্ট করতে হবে। ফেচ ডিটেলস অ্যান্ড প্রসিড, এখানে দেখতে পাচ্ছেন টোটাল ডিটেলস চলে এসেছে, যেটা আমরা মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করব। যেহেতু আমরা মোবাইল নাম্বার এখানে আপডেট করছি, যেটা আমার আপডেট করা প্রয়োজন, অ্যাড্রেস হতে পারে, নাম হতে পারে, মোবাইল নাম্বার হতে পারে, ইমেল আইডি হতে পারে, সেক্ষেত্রে সেটা পুট করব। আমরা এখানে যেহেতু মোবাইল নাম্বার আপডেট করবো সেখানে মোবাইল নাম্বার করব। কারেকশন ফর এন্ট্রিজ দ্য এক্সিস্টিং ইলেকট্রাল রোল। নেক্সট, এখানে যেটা আমরা আপডেট করতে চাইছি সেটাকে টিক করতে হবে। মোবাইল নাম্বার আপডেট করতে চাইছি, এখানে মোবাইল নাম্বার নেক্সট দিতে হবে। ওটিপি আসবে, ভেরিফাই করতে হবে, ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে। মোবাইল নাম্বার এখানে আসবে, মোবাইল নাম্বার এবং প্লেস, কোথাও যেখান থেকে আমরা অ্যাপ্লিকেশন করছি সেই জায়গাটার নাম। ডান, এখানে ডিটেলস পাবেন, যেগুলো আমরা ফিল আপ করেছি, যেটার জন্য আমরা অ্যাপ্লিকেশন করছি সেটা টিক চিহ্ন এবং ডিটেলস এখানে দেখাবে। সাইন ইন অ্যান্ড সাবমিট, যেহেতু আমরা ফর্মে আমরা সিগনেচার করি, এখানে আমরা আধারের উপর বেস করে সাইন ইন হবে। যেহেতু আমরা হার্ড কপি ফর্মে নিজে সই করি, সেটা আধারের নাম্বারের সঙ্গে এটা সাইন হবে। অটোফিল ওটিপি আসবে, অটোফিল করে রাখলে আপনাকে কপি করতে হবে না, অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে। সাবমিট, থ্যাঙ্কস ফর ওয়াচিং। এখানে রেফারেন্স আইডি অলরেডি চলে এসেছে। এবার আমরা ট্র্যাক করব অ্যাপ্লিকেশন ফর্ম আমাদের হয়েছে কি না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।